নমস্কার বন্ধুরা, আশা করি তোমরা সকলে ভালো আছো, ভালো থেকো। আজকের অনেক দিন পরে আবার পাস্তা বানালাম মেয়ের বায়নাতে, মেয়ের বাবারও বায়না যে পাস্তা বানাতে হবে। পাস্তাটা তাই অনেক দিন আগে আনা ছিল, আর সেই জন্য পাস্তাটা আজকে বানিয়ে ফেললাম চট করে। আগে আমি পাস্তাটা সেদ্ধ করে জল ঝরিয়ে রেখেছি, আর এবারে আলুটা, পাস্তার জন্য আলুটা ভেজে নেব, আলু আর বরবটি। একটু বরবটিটা নরম, তার আলুটা একটু ভাজা হয়ে যাবে, তারপরে আমি বরবটিটা দেবো। আমি সামান্য নুন দিয়ে দিয়েছিলাম, এবারে বরবটিটা আলুর মধ্যে দিয়ে দেবো। দিয়ে দিলাম। আর যে যে জিনিসগুলো আমি পাস্তা বানানোর জন্য নিয়েছি সেগুলো একটু লঙ্কা কুচিয়ে নিয়েছি, একটু টমেটো কুচিয়ে, শসা, পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, আর কটা ডিম নিয়েছি। আলু বরবটিটা ভেজে নিই। বরবটি আলুটা ভাজা হয়ে গেছে, এর মধ্যে আমি পেঁয়াজ কুচে রাখা পেঁয়াজটাও দিয়ে দেবো, আর কাঁচা লঙ্কাটাও দিয়ে দেবো। সবজিগুলো আমার মোটামুটি ভাজা হয়ে গেছে পাস্তার জন্য। অল্প তেলে ডিমটা ভেজে নেবো। আমার খুব ভালো করে ভাজা হয়ে গেছে, এবার ওর মধ্যে সেদ্ধ করে রাখা পাস্তাগুলো দিয়ে দেবো। এবারে ভেজে রাখা এই সবজিগুলো দিয়ে দেবো। এখন শসা আর টমেটোগুলো দিয়ে দেবো। যেহেতু শসা আর টমেটোটা দিয়েছি, তাই স্বাদ মতো আর একটু নুন দিয়ে দেবো, একটু চাট মশলা দিয়ে দেবো। পাস্তা আমার রেডি। কি সুন্দর সবুজ, লাল, সাদা, হলুদ, খুব সুন্দর কালারও হয়েছে। এবারে সার্ভ করব। অনেক ধন্যবাদ পুরো ভিডিওটা দেখার জন্য। আমি তো এইভাবে পাস্তা বাড়িতে বানালাম, তোমরা কিভাবে বানাও একটু ভেবে দেখিও, কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে আমার ভিডিওটা শেয়ার করে দিও। থ্যাংক ইউ। Thanks for watching.